তো চলে আসলাম। আমিরুল হামজা নার্সারিতে। তো এখন ভাইয়ের সাথে কথা বলবো, দেখা যাক ভিতরে কি অবস্থা। এই যে আমরা এখন ভিতরে চলে যাব, দেখো ভিতরের পরিবেশটা কেমন। অনেক সুন্দর, আমার মামা গাছ গাছালি গুলো অনেক সুন্দর করছে। তো যাই হোক, এখন তার সাথে কথা বলবো। মামা কি করতেছেন? এই তো গাছের যে আগাছাগুলো ওইগুলো কাটি দিচ্ছি, তাতে আমাদের গাছ খুব সুন্দর হয়। আসলে মামা গাছ গাছালি যত্ন নিচ্ছে, যাতে গাছ গাছালি মরে না যায়, এই জন্য সে সবসময় গাছের যত্ন নেয়। তো মামা এটা কি গাছ? এটা কি কি মালটা গাছ? এটা মালটা তো না, এটা হচ্ছে যে আপনার বড় জাতের কুমড়া। বড় জাতের কুমড়া। এটা বড় জাতের কুমড়া আছে, বাড়িওয়ান মালটা আছে, এগুলো যে বিশেষ বিশেষ গাছগুলো আছে এগুলোর সাথে আমরা একটু পরিচিত হব। আপনি আপনি এগুলোর সাথে অবশ্যই আমাদের একটু অবশ্যই। সবাইকে পরিচিত করে দেন আর কি। একটু বিশেষ তো সবগুলা গাছই, গাছ হচ্ছে বিশেষ আমাদের যেমন 12 মাস এই ফলনটা ধরে। এটা আমাদের ছাদ বাগান করার খুবই উপযোগী, সারা বছর থাকে। মানে এগুলো ছাদের জন্য ভালো হয় আর কি। ছাদের জন্য ভালো, হ্যাঁ, এটা সারা বছর থাকে। কলমের ছোট গাছই অনেক ফল ধরে। আহ, কাম এটা হচ্ছে আমরা আমরা আছে, কমলা আছে। এই যে আর একটা আছে আমাদের এদিকে ছাদ বাগান করার জন্য উপযোগী লেবু। পর্যাপ্ত আমাদের লেবু ধরে। এই এই যে মামার লেবুগুলো কিন্তু সারা আসলে, বছর থাকে, অনেক লেবু। হ্যাঁ চুপ। এই যে মামা যে আসলে গাছের যত্ন নেয়, এইগুলোই তার প্রমাণ। আসলে দেখেন লেবুগুলো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। মামা এই লেবুগুলো কি অরিজিনাল দেশি নাকি? না, এটা চায়না ফ্রি। চায়না চায়না ফ্রি। ফ্রি লেবু। এটা সিডলেস বিচি ছাড়া এটা পর্যাপ্ত পরিমাণে ধরে, যাতে অনেক সারা ভালো বছর লেবু। একটা গাছে সারা বছর খাইতে পারে আচ্ছা আসেন মানুষ। আমরা একটু এবার ওইদিকে যাই। এই যে কামরাঙা, ছাদ বাগানের জন্য অনেক পরিমাণে কামরাঙা ধরে। কেউ যদি আমার কামরাঙা নেওয়ার ইচ্ছুক থাকে, আমার ছাদ বাগানের গাছ অনেক ভালো ভালো গাছ আছে। এই গাছগুলো আমি তাকে এসে পরিবহনে পৌঁছায় দিতে পারবো তার বাড়িতে। অনেক মামা তো রকম এখানে কাঁঠাল ব্যবস্থা গাছও আছে। দেখতেছি আছে। হ্যাঁ, এই কাঁঠাল গাছটা বিদেশি কাঁঠাল গাছ। তিন কাঁঠাল বলে এটা। ছোট সময় ধরে। এই গাছগুলোতে ছোট গাছেতেই অনেক কাঁঠাল ধরে, অনেক সৌন্দর্য। কাঁঠালটা কালারিং হবে। তো আসলে আপনাদের মামার বাগানটা দেখালাম। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আপনারা দেখবেন ভিডিওটা, ধৈর্য সহকারে দেখবেন। এই যে মামার গাছ, আরো অনেক গাছ আছে। ইনডোর আউটডোর অনেক ধরনের সুন্দর সুন্দর গাছ আছে। কেউ যদি ঘরের মধ্যেই কিছু গাছ লাগাইতে চান, সেই গাছগুলো এখানে আমার সাজানো আছে খুব আসলে সুন্দর ভাবে। মামা মামা যে সুন্দর পার্ট বাই পার্ট করছে, আসলে দেখে অনেক সুন্দর লাগতেছে। যে আসলে একটা বাগানের পরিবেশটা এমন হয় উচিত, যাতে এই গাছগুলো নিতে মানুষজন আগ্রহ হয়। আর অনেক ভালো ভালো গাছ আছে আসলে এখন মামার গাছে দেখতেছি। মামা আম তো পেকে গেছে দেখতেছি। হ্যাঁ, ওই পাকবে পাকা আম, পাকবে। এই যে আমও ধরে খুব রয়েছে। ভালো খিসা কপি। আম খিসা, আম খিসা। মিষ্টি আম, অনেক মিষ্টি আম। আসলে আপনাদের যাদের যদি আম গাছ হোক, যাবতীয় যেসব গাছ গাছালি লাগে, আমাদের জনি মামা নার্সারিতে চলে আসবেন। আলী আল হামজা নার্সারি, এটা হাজিরহাটের পাশেই। আপনারা সবাই এখানে চলে আসবেন। এই দেখেন অনেক গাছ রয়েছে, অনেক রকম আম গাছ রয়েছে আসলে। অনেক রকম অনেক ধরনের মালটা আছে আমাদের। অনেক মালটা ধরা আছে গাছে পর্যাপ্ত পরিমাণে। আরো পিছনে ভালো ভালো গাছ আছে। আপনারা আসবেন, ইনশাল্লাহ আমাকে উৎসাহিত করবেন, আপনারা নিজেরাও উৎসাহিত আর হবেন। এই অবশেষে যে এখানে একটা অবশেষে ডালিম গাছ রয়েছে। এই ডালিম, ডালিম বেদেনা গাছ। এটা ডালিম তো না, বেদেনা। এটা পাকিস্তানি বেদেনা বলে। এই গাছে এই গাছেতে কি কি দেওয়া হয় না দেওয়া হয় সেটাও আমার এইখানে লেখা আছে। আপনার ছাদ বাগান করার ইচ্ছুক থাকলে আমি আপনাদের শিখাই দেব যে এই গাছটা কিভাবে রোপণ করতে হয়, কিভাবে ভালো থাকে। তো যাই হোক, আসলে আপনাদের বাগানটার সাথে পরিচয় করে দিলাম। আপনি যা যা লাগে চলে আসবেন।
আর আরো অনেক ভালো ভালো গাছ আছে, পরে নেক্সট ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।